খাঁচার ভিতর অথিন পাখি কেমনে আসে যায়। কারণ এই বেড়া যে বিদেশ যাইয়া তারপরে কত দুঃখের সাগরে ফড়ি তোরে টিয়া দেয়, তুই মহিলার তো কোনো খবর নাই। কথা কোন ঠিক কিনা? মানি ব্যাগ ঝুলাইয়া ঝুলাইয়া হাজীগঞ্জ মার্কেট করো, কুমিল্লাতে মার্কেট করো, শাহরাস্তি তারপরে মার্কেট করো। একদিন কেল্লাইয়া তো তোমার প্রবাসী স্বামীকে ঈদের দিন জিগাইলে না, হে স্বামী আজকে যে ঈদের দিন তুমি কি সেমাই খাইছো? যাদের সাথে চলতে তুমি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। অবস্থিত হাজীগঞ্জ থানা অন্তর্গত শ্যামলী আদর্শ গ্রাম বাইতুল আমান বাইতুল ফালা জামে মসজিদ ময়দানে আয়োজিত মহাপবিত্রতম ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তারেকুল ইসলাম সাহেব, সভাপতি শ্যামলী আদর্শ গ্রাম বাইতুল ফালা জামে মসজিদ ম্যানেজিং কমিটি, আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন আরো অসংখ্য ওলামায়ে কেরাম ও মুসল্লিয়ান কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, দূর দূরান্ত বিভিন্ন গ্রাম এলাকা থেকে আগত আশিকিন জাকিরিন, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দুরুদের প্রেমিক, ওলি আল্লাহগণের আশিক সরল মোনা সুন্নি মুসলমান ভাইয়েরা ও বাবারা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন অন্তরালের আবেদা জাকেরা তকেরা অবলা সবলা আমার মা ও বোনেরা, বিশেষ করে ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতের সহিত উচ্চ আওয়াজে নরম কণ্ঠে মধুর সুরে শুকরিয়া তান আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই একটু জবান খুলে বলুন না আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আলহামদুলিল্লাহ বলে আদায় করলাম কার? আল্লাহর। আর একটু জোরে বলুন কার? আল্লাহর। এই জন্য আমরা শুকরিয়া আদায় করেছি যে মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে এখন এই সময় দুনিয়াবি কাজে না রেখে, হাটে বাজারে না রেখে, আমাদেরকে টিভির সামনে না রেখে এবং জুয়ার আড্ডায় না রেখে, মদের আড্ডায় না রেখে, গাঞ্জার আসরে না রেখে, অনিসলামিক কার্যের মধ্যে না রেখে আল্লাহ তাবারক তাআলা আদর করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে এমন একটি জায়গায় আমাদেরকে আসার এবং বসার সুযোগটুকু দান করেছেন। সেই জায়গাটার নাম হলো বেহেশতের বাগান। চিল্লাইয়া বলুন না আল্লাহু আকবার। হয় না? আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। হাজিরিন, আমি আলোচনার শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েক টুকরা আয়াতে কারিমা শরীফ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের মধ্যে যে আয়াতখানা তেলাওয়াত করলাম, এই আয়াত হচ্ছে আমরা কিভাবে মুসলমান হয়ে কবরে যেতে পারি। আমরা মুসলমান হয়ে কবরে যাওয়ার দরকার আছে কিনা? যদি মুসলমান হয়ে যদি কবরে না যাই, কবরে, হাসরে, মিজানে, পুলসেরাতে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ঘাটে ঘাটে আপনারা বলেন ধরা আছে কি নাই? সবাই বলেন না ধরা আছে কি নাই? আমার ভাইয়েরা, আমার বাবারা, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে। আমার সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জগতের যারা ঈমানদার তাদেরকে ডেকে ডেকে বলেন, হে জগতের ঈমানদারেরা রে, আমি আল্লাহর তাকওয়া করো। কি করো? তাকওয়া মানে কি? এটা আমরা কোরআনের ভাষায় সকলে বুঝি না, যেহেতু আমরা বাঙালি। আমরা কি? আমরা সবাই বাঙালি। কোরআনের ভাষা আরবি, ফেরেশতার ভাষা আরবি, নবীদের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, আমার নবীর ভাষা আরবি, আর কবরের ভাষা আরবি, হাসরের ভাষা আরবি, মিজানের ভাষা আরবি, সমস্ত নবীগণের ভাষা হইল আরবি। তাহলে আরবি ভাষায় বললাম, কিন্তু মাওলাকে প্রশ্ন করব, মাওলা গো তুমি বলো তাকওয়া কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়া তাকেই বলে তোমার সাধ্য পরিমাণ আমি মাওলাকে ভয় করার অপর নামে হইল তাকওয়া। আমার সাধ্য পরিমাণ। কি পরিমাণ? সাধ্য। আস্তে আস্তে সাধ্য পরিমাণ ভয় করো। আল্লাহ কতটুকু পরিমাণ? তুমি বান্দার যতটুকু আমি আল্লাহকে ভয় করো, যতটুকু ভয় তোমার অন্তরে আছে, ইত্তাকুল্লাহ, যতটুকু ভয় তোমার অন্তরের মধ্যে আছে, ততটুকু ভয় যার ভিতরে থাকবে ওই বান্দা কখনো গুনাহ করতে পারে না। ওই বান্দায় যদি গুনাহ না করে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আমি আমার বান্দারে আমি আল্লাহ বলবো না। বলেন না ইয়া রাসূলুল্লাহ। তিনবার, আরো একবার। এটা লই বেজাল আছে, কথা কর ঠিকটা। মাবুদ, এই তাকওয়ার পরে কি করব? আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না, হে বান্দারা তোমরা মরিও না। আবার বলে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, মরার মতো মরো রে, মুসলমান হইয়া মর। ঘোষণা আল্লাহর, জোরে বলেন ঘোষণা কার? এই যে বাড়ি গাড়ি জমিদারি বলো, বাড়ি সবই তোমার থাকবে পরি, সাদা কাফনে পরাইবে তোমায়, বলো সাদা কাফনে পরাইবে তোমায়, কাঠের পালকি সাজাইয়া তোমায় দিবে বিদায় করিয়া, বলো কাঠের পালকি সাজাইয়া তোমায় দিবে বিদায় করিয়া, আমার মাওলা বিনে কে হইবে আপন? বলেন আমার মাওলা বিনে কে হইবে আপন। পাগল মনরে দম ফুরাইলে বুঝবি কে আপন, পাগল মন
আপনাদের ইমানি শক্তি কম। বলেন পাগল মন রে দম ফুরাইলে যারা তোমার অতি আপন বলেন যারা তারা তোমায় পরাইবে কাফন, তারা তোমায় করিবে দাফন বলেন তারা তোমায় করিবে দাফন। আতর গোলাপ চিটাইয়া তোমায় দিবে বিদায় করিয়া বলো আতর তোমায় দিবে বিদায় করিয়া আমার নবী বিনে কে হইবে আপন, আমার নবী বিনে কে হইবে আপন। পাগল মন রে দম ফুরাইলে পাগল মন রে দম ফুরাইলে বুঝি। সাহাবারা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো আপনার কাছে জানতে চাই, একটা মানুষ আল্লাহ সুন্দর করে সাজাইলেন, সুন্দর করে বানাইলেন, ওই মানুষটার হাত আছে ধরার জন্য, জবান আছে বলার জন্য, চক্ষু আছে দেখার জন্য, পাও দিলেন হাঁটার জন্য, মুখ দিলেন খাওয়ার জন্য, চুল দিলেন সুন্দরের জন্য, দাড়ি দিলেন সুন্দর দেখা যাওয়ার জন্য। আমার নবীকে সাহাবারা তোমরা বলেছো কথা সত্য, একটা মানুষ আল্লাহ আদর করে বানাইছে, বানানোর পরে ওই মানুষটার ভিতরের মধ্যে দুই সাইডে আল্লাহ দুইটা মেশিনে রাখছে। যারা বলেন কয়টা? দুইটা মেশিন। কয়টা মেশিন? দুইটা। সাহাবারা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ মেশিন কোন সাইডে কোন সাইডে? আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন দুই সাইডে দুইটা মেশিন আছে। সাহাবারা কয় দুইটা মেশিনের নাম কি? আল্লাহর হাবিব বলেন একটার নাম হলো রূহ, জোরে কোন কি? আরেকটার নাম হলো লতিবায়ে কল, লতিবায়ে। সাহাবারা ডাক দিয়া কো নবী গো লতিবায়ে কলবটা কোন দিকে? আল্লাহর হাবিব বলেন বাম দুধের দুই আঙ্গুল নিচে লতিবায়ে কল, লতিবায়ে কল। হুজুর এই কলবের কোন খোরাক আসেনি। আল্লাহর নবী বলে তুমি যেমন দিনের বেলায় আর রাত্রে দুই বেলা খাও। কয় বেলা? দুই বেলা খাইলে তুমি বাঁচো, যদি না খাও তুমি দুর্বল হইয়া যাও। ঠিক ঠিক। যেমন মসজিদ, মসজিদেরও খোরাক আছে, আছে কিনা? এটা স্টেজ, স্টেজের খোরাক আছে। এটা প্যান্ডেল, প্যান্ডেলের খোরাক আছে। যদি বলি প্যান্ডেল রে তোর আজকে খোরাক কি? বলবে শ্যামলী আদর্শ পাড়ার পত্র এলাকার মানুষ যদি এসে আমার মাহফিলটা যদি মুখরিত হইয়া যায়, এটা আমার খোরাক হইয়া যায়। আমি প্যান্ডেলটা বেহেশতের বাগান হিসাবে নবীর দরবারে, আল্লাহর দরবারে গৃহীত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর,
আমার ভাইয়েরা, আমার বাবারা, প্যান্ডেল ঘোষণা দিছে জনসাধারণ হলো আমার খোরাক, ঠিক নেই? এরে মাহফিলের স্টেজ, এটা প্যান্ডেল, এটা স্টেজ, তোমার খোরাক কি? স্টেজ বলবে আমার খোরাক হলো ভালো একটা ভালো মানের বক্তা। আল্লাহর ঘর মসজিদ রে, তোর খোরাক কি? আল্লাহর ঘর মসজিদ বলবে আমার খোরাক হলো পাঞ্জে গানা মুসল্লি। পাঞ্জে গানা পাঞ্জে গানা মুসল্লি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তোমার যেরকম দুই বেলা খোরাক আছে, এই কলবের একটা খোরাক আছে। সাহাবারা ডাক দিয়া কয়, নবী গো, এই খোরাকটার নাম কি? আল্লাহর হাবিব বলেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা বলো লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবারা ডাক দিয়া বলেন, নবী গো, খোরাক হলো কলবের খোরাক হলো জিকির। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে জিকির করো? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে, আলা, হুঁশিয়ার, সাবধান, বিজিক্রিল্লাহি, আমি আল্লাহর জিকির ব্যতীত তোমার কলবের কোনো শান্তি নাই। তাহলে কলব পরিষ্কার করার হাতিয়ার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির, কথা কোন ঠিক কিনা? এটার ভিতরে যন্ত্র ঢুকানো যাবে না। সাহাবারা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আমরা যন্ত্র ঢুকান যাবে না। নবী বলেন, মুমিন ব্যক্তি যখন অজান্তে একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, কি পড়ে যায়? নবী গো, এই কালো দাগটা উঠাইতে হলে কি লাগবে? আল্লাহর হাবিব বলেন, জিকির লাগবে। কার জিকির? আল্লাহর জিকির। কার জিকির? জবান খুলে বলুন, কার জিকির? দমে দমে লওনারে আল্লাহর নাম পাশান মনরে, দমে দমে লওরে আল্লাহর নাম, দমে দমে লওনারে আল্লাহর। ভাই একটু কমাই দিন। মনরে দমে দমে লওরে আল্লাহর নাম। সুরে কন্যা মারহাবা। আর একটু জোরে বলুন না, একটু মারহাবা। আমার ভাইয়েরা, তাহলে বুঝা গেল জিকির হলো আত্মার খোরাক, কলবের খোরাক। এই জন্য সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো
এই যে জিকির করার তার কারণ কি? আল্লাহ বলে এই কলমটা কোন দুনিয়ার কোন মানুষের বাড়ি নয়, মুমিনের কলম বাম দুধের 2 আঙ্গুল নিচে, সেটা হইল একমাত্র আল্লাহর বাড়ি ঘর। জোর বলে এই বাড়ি ঘর কার? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ভিতরে সাউন্ড একটু কমাই দিন, এই যে শিনশিনি একটা আওয়াজ দেয়, আওয়াজটা কমাই দেন, স্পষ্ট একটা আওয়াজ দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলুবুল্লাহি ইয়ারসুল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে হে ঈমানদারেরা শোনো, মুমিনের কলব হলো দুনিয়ার কোন মানুষের বসার জায়গা নয়। আমি আল্লাহর আরশও জায়গা হয় না, কুরসিয়ে জায়গা হয় না, লৌহে কলমে জায়গা হয় না। ঈমানদারের কলব হলো আমি আল্লাহর সিংহাসন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, কোন সুন্নাহর আলো করে করে জালো, হাফেজ কারি মাওলানা আবুল কালাম আজাদ সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলতেন না একটু মারহাবা। মারহাবা। সাহাবারা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আরেকটা মেশিন কোন জায়গায়? ওই মেশিনের নাম কি? আমার নবী ফরমান ওই মেশিনের নাম হলো রূহ। ওই মেশিনের নাম কি? বাংলাতে বলে প্রাণবায়ু। বাংলাতে বলে কি? প্রাণবায়ু। কেউ বলে বাতাস, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবারা, যতক্ষণ পর্যন্ত রূহ আছে ততক্ষণ পর্যন্ত শরীরের মোড়া আমি আছি, ঠিক নেই? যতক্ষণ পর্যন্ত রূহ আছে ততক্ষণ পর্যন্ত বাহাদুরি আছে, মাস্তানি আছে। যখন রূহ বাহির হইয়া যাইব তখন উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এই জন্য বলো উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। বলেন উপায় নাই রে, উপায় উপায় নাই। কবরেতে নবী ছাড়া উপায় নাই। বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার নবীর দরকার আছে কি? কবরের মধ্যে যখন তৃতীয় প্রশ্ন মান হাজার রাসূল, তখন আমার রাসূল মুর্দে গানের কবরের মাথার ডান পাশে আমার নবী বসে থাকবে। তখন আমার নবীর দরকার আছে কি নাই? ইমানি আওয়াজ দিয়ে বলে আমার নবীর দরকার আছে কি নাই? যারা বলে আমার নবীর দরকার নাই, এরা বোঝে না নবীর শান, এরা পড়ে না মিলাদ, এরা পড়ে না দুরুদ, এরা পড়ে না সালাম। কথা কোন ঠিক কিনা? এবং পড়ে না কিয়াম। কথা কোন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আমরা খারাপ বলবো না, হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুন। আমিন কোন আমিন কোন। আচ্ছা আপনারা বলেন, যদি কেহ এই ফুসকুনি ভর্তি পানিতে গোসল করে অভ্যাস, আর কেহ যদি বলে আমি হাঁটু পানিতে করার অভ্যাস আছে, এটা যার যার মনের খেয়াল। কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন কঠিন হাসরের ময়দানে বিচার একদিন আছে কি নাই? তখন নবীর দরকার হবে কি হবে না? কঠিন হাসরের ময়দানে আমার নবী হাউজে কাউসারের পানি পান করাইবে। নবী বলে উম্মত রে, কাউসারের পানি যেটা আমি তোমাদেরকে পান করাবো, এটা দুনিয়ার কোন মিনারেল ওয়াটারের মতো নয়। এই যে এটা খাইলাম মাত্র 10 মিনিট আগে, এখন আবার পানির পিপাসা লাগছে। আল্লাহর নবী বলে হাউজে কাউসার যেটা আল্লাহ আমাকে দান করেছে, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আপনাকে 4 সন্তানের বিনিময় হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়ুন আর কুরবানি করুন। ইন্না শানিয়া কাহুয়াল আবতার, নিশ্চয়ই যাহারা আপনাকে আটখুরা নির্বংশ বলে আপনি নবী নয়, আমি আল্লাহ একদিন
একদিন না একদিন তাদেরকে নির্বংশ করে ছাড়ব। যারা বলেন ফয়সালা কার? আল্লাহ। সোজা হিসাব টাকা আল্লাহ। তো নবীর পক্ষে কাজ করে কি? আল্লাহ। তাহলে গোটা তামাম বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষ যদি নবীর বিরুদ্ধে যায়, আমার নবীর কোনো ক্ষতি আছে? যেহেতু আমার নবীর পক্ষে আছে কে? আল্লাহ। আমার নবীর পক্ষে আছে কে? আমার ভাইয়েরা, আমার বাবারা, তাহলে আমার নবীর কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে প্রত্যেকটা জায়গায় আমার নবী থাকবে কি থাকবে না? তাহলে 10 মিনিট পরে পানি খাইলাম, পানি পান করলাম, পানির দরকার হয়, নবীকে হাউজে কাউসারের পানি যদি একবার পান করাই হাসরের মাঠে, খোদার কসম 40 বছর পর্যন্ত হাসরের ময়দানে তোমার পানির পিপাসা লাগবে না। ঘোষণা কার? আমার নবীজির। ঘোষণা কার? আমার নবীজি। সাহাবারা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছুক্ষণ আগে আপনি নবীর রূহের কথা বললেন, ডান দুধের 2 আঙ্গুল নিচে রুহু। নবী গো, রুহুটা কিসের মতো আমরা জানতে চাই। রুহুটা কথা বলেন না, রুহুটা সাহাবারা কয় আমরা জানতে চাই। হুজুর বলে তোমরা কি কও? সাহাবারা কয় হুজুর কি গাছের মতো? না, এটা মাছের মতো, না কোনো আকৃতিপূর্ণ, না কোনো জীব জানোয়ারের মতো, না মানুষের মতো। আল্লাহর হাবিব বলেন এত কথা বলিও না, কলির রুহু মিন আমরিল্লাহ, রুহুটাই হচ্ছে একমাত্র আল্লাহ পাকের হুকুম। জোরে বলেন কার হুকুম? এই জন্য বলা হয়, আশেক বলা হয় খাঁচার ভিতর অচিন। বলেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আবার বলেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনোবেরি আমি ধরতাম ফাকির পায় কেমনে গে আসে যায়। বলেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। সাহাবারা ডাক দিয়া কোন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কলির রূহু মিন আমরিল্লাহ, কিছুক্ষণ আগে বললেন রূহটা নাকি আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। ঠিক আছে আমরা মানলাম, তবে রূহটা কোন দিন আসবে আর কোন দিন বাহির হবে? আল্লাহর হাবিব বলেন যেই দিন রূহের মেয়াদ, ভিসার মেয়াদ শেষ হইয়া যাইব, ওই দিন রূহটা বাহির হইয়া যাইব। ধরে রাখার মতো এমন কোন ফলোয়ার নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন কি এমন রুহু ধরে রাখার মতো এমন কোন ফলবান আছে? কথা বলেন, জোরে বলুন আছে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। বলেন চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। বলেন চিরতরে বন্ধ হবে হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বলো বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। টাকা পয়সা বাড়ি গাড়ি ছিল বাহাদুরি, ঠিক কিনা? টাকা পয়সা বাহাদুরি ছিল বাহাদুরি। বাবনি খাওয়া উড়া তুমি যে রঙিন গুড়ি। সুতায় টান দিলে মালিক, সুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, ভিতরে সাউন্ডটা কমাই দাও। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই,
চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। বলেন চোখেরই পলকে তুমি চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। বলেন না, চিরতরে বন্ধ হবে হবে এলান তোমারই নাম। বলেন হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া, বলো বাড়িওয়ালা জোরে জোরে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বাবারা, জানাজার একদিন সকলের জানাজা হবে কি হবে না? জানাজার নামাজের কি একামত আছে? কথা বলে না কেন? জানাজার নামাজের কি একামত আছে? কেন নাই? জানাজার নামাজের একামত নাই। এই জন্যে আমি আপনি যেই দিন দুনিয়াতে আসছি, আমার আব্বায়, আপনার দাদায় অথবা আমার দাদায় কানের পাশে যে আজানটা দিলেন, জোরে বলেন দিলেন না? মা আমাকে গোসল করাইয়া সুন্দর মতো দাত্রী মহিলা মার কোলের মধ্যে দিছে। পূর্ণিমার চাঁদ মা চেহারার দিকে, সন্তানের চেহারার দিকে নজর করে প্রসবের বেদনা এটার কথা ভুলে গেছে। আর একটু আস্তে কন্যা সুবহানাল্লাহ, কথা বলুন ঠিক কিনা? এই যে কানের কাছে আজানটা দিছে, আল্লাহর নবী উম্মত রে, সব নামাজের ফরজের আগে একামত আছে, জানাজার নামাজের একামত নাই। কেন জানুনি? যেই দিন তুমি দুনিয়াতে আসলা, দুনিয়াতে আসার পরে গোসল করাইয়া তোমারে যখন মার কোলে দিছে, মা কোলে নিয়ে বসে আছে, দুই কানের লতির মধ্যে মা হাত দিয়া দিছে। ঘরের বাহিরে অথবা তোমার সামনে যখন মা জননী কানের লতির মধ্যে হাত দিয়া বাহিরের মধ্যে আজান দেয়, নবীকে তুমি জানো না কেন? জন্মের পরেই তো তোমার নামাজে জানাজার একামত তোমার দাদা ঘরের বাহিরে দিয়া দিছে। সুবহানাল্লাহ। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, বলেন যাদের সাথে চলতে তুমি জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী। আবার বলেন জানাজায় শরীক হবে তোমার ওরে স্বজনেরা, স্বজনেরা নিয়ে যাবে। বলুন স্বজনেরা নিয়ে যাবে তোমার পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বলো বাড়িওয়ালা না বললে ঠকবে। এবার বলেন চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। ঠিক নেই? চোখেরই পলকে তুমি হতে, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বলো বাড়িওয়ালা। সাহাবারা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা মানুষ মারা গেলে মানুষটার বয়স কত আর রূহের বয়স কত আমরা জানতে চাই। হুজুর বলেন এই মানুষটা যদি 70 বছরের বয়সে মারা যায়, রূহের বয়স 4 মাস কম আছে। সুবহানাল্লাহ। কোন রূহের বয়স কত মাস কম আছে? 4 মাস কম আছে। সাহাবারা কয় কেন? আল্লাহর হাবিব বলেন 4 মাস পরে, 4 মাসের সময় মা জননীর গর্ভের মধ্যে একটা মানুষের রূহ বিরাজ করে, রূহ আসে। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা যায় 70 বছর বয়সে মানুষটা যদি মারা যায়, তবে এই রূহের বয়স 4 মাস কম আছে। কথা সত্য। সাহাবারা আবার বেহায়ার মতো ডাক দিয়া কয় নবী গো, এই
এই রুহুটা যেই দিন বাহির হইয়া যাইব, তবে একটা হলো বদকারের রুহু আর একটা হলো নেককারের রুহু। কথা কোন ঠিক কিনা? একটা হলো বদকারের রুহু আর একটা হলো নেককারের রুহু। ইয়া রাসূলুল্লাহ, বদকারের রুহু কবজ করতে কোনো আজরাইলে কতটুকু কষ্ট দেয়, নেককারের রুহু কবজ করতে আজরাইলে কতটুকু মানুষটারে শান্তি দেয়, আমরা আপনি নবীর কাছে জানতে চাই। বলেন আল্লাহু আকবার। তাহলে নেককার আর বদকার ব্যবধান আসেনি? আসমান আর জমিন ব্যবধান আসেনি? জান্নাত জাহান্নাম ব্যবধান আসেনি? আমার ভাইয়েরা, আমার বাবারা, আজরাইল বলে একটা বদকারের রূহ কবজ করার সময় জাহান্নাম থেকে আমি খসখসে একটি রুমাল আনবো, রুমালটা হবে দুর্গন্ধ। কি গন্ধ? আরো হবে খসখসে, আরো হবে কি খসখসে, এবং রুমালটার মধ্যে দুর্গন্ধ। বলা হয় ইয়া রাসূলুল্লাহ, কেন রুমালটা দুর্গন্ধ? কেটা জাহান্নামী রুমাল? কি রুমাল? জোরে কন্না নাউজুবিল্লাহ। এটা জাহান্নামী রুমাল। হুজুর, কেন জাহান্নামী রুমাল? আপনারা বলেন, মদের মধ্যে দুর্গন্ধ আসেনি? মদ হালাল না হারাম? গাঞ্জার মধ্যে দুর্গন্ধ আসেনি? বাবার মধ্যে দুর্গন্ধ আসেনি? বাবার ট্যাবলেটের মধ্যে দুর্গন্ধ আসেনি? ফিনসিডেলের মধ্যে দুর্গন্ধ আসেনি? আল্লাহর নবী ফরমান, জাহান্নামের একটা ড্রেন আছে, জাহান্নামের মাঝখানে একটা হাব্বাব নামক একটা মাঠ আছে। ওই মাঠের জন্য জাহান্নাম দৈনিক আল্লাহর কাছে 700 বার ফানা চায়। কতবার? 700 বার। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো জাহান্নাম পানা চায় আল্লাহর কাছে হাব্বাব নামক মাঠের জন্য? আল্লাহর নবী বলে, হাব্বাব নামক মাঠটা হলো ভয়াবহ। হুজুর, এই মাঠের মধ্যে কাকে রাখা হবে? আল্লাহর হাবিব সরকার দু আলম বলেন, এই মাঠের মধ্যে রাখা হবে নামদারি আলেম। দুনিয়ার জমিনে যেই সকল আলেম হক কথা বলে নাই, যেই সকল আলেম পর্দার পক্ষে কথা বলে নাই, পর্দার বিপক্ষে কথা বলেছে, যেই সকল আলেম সুদের পক্ষে কথা বলে নাই, বিপক্ষে কথা বলেছে, কে জানি আমাকে আবার দাওয়াত না দেয় নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সকল আলেমদেরকে হাব্বাব নামক মাঠের মধ্যে দাঁড় করাইয়া রাখবে। আল্লাহর হাবিব বলেন, এই যে জাহান্নামের কথা তোমরা জিজ্ঞাসা করছো, জাহান্নামের ভিতরে তিনাতুল খাবালের একটা শরবত আছে। কি আছে? তিনাতুল খাবাল। বলেন, তিনাতুল খাবাল একটা শরবত আছে। সাহাবারা কোন নবী গো, তিনাতুল খাবাল কি? আল্লাহর হাবিব বলেন, জাহান্নামীদের ফুজ রক্ত, ম রক্ত। আল্লাহু আকবার। বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামীদের ফুজ রক্ত, ম রক্ত, এগুলোর মধ্যে দুর্গন্ধ আসেনি? ওই যে বলছিলাম মদের মধ্যে দুর্গন্ধ আসেনি? আরে কথা কয় না কা? ফেন্সিডেলে আসেনি? গাঞ্জার মধ্যে আসেনি? আমার বাজি ও শ্যামলী আদর্শ গ্রামের ভাইয়েরা, বাবারা, আমার নবী দুইটা চক্ষু মুবারকের পানিগুলা গড়গড় করে ছেড়ে দিলেন আর বলে, উম্মতের জন্য নবী আফসোস করেন, উম্মতেরা রে, তোমাদের মধ্যে কতগুলা জাহেল হবে, কতগুলা দুশমন হবে নামে মুসলমান, তারা গাঞ্জা খাইবে দুর্গন্ধ, মদ পান করবে দুর্গন্ধ, কিন্তু ইত্যাদি নেশাদ্রব্য যাহারা পান করে, ফেরেশতারা তিনাতুল খাবাল জাহান্নামীদের ফুজ রক্ত, ম রক্ত, তাহাকে গ্লাস ভরে ভরে খাওয়াবে। বলবে, আমার এইগুলা কেন খাওয়ান? বলে, তোমার এইগুলা জবাব আসবে, তোমাকে এইগুলা খাওয়াইতেছি এই জন্যে, তোমার কারণে সমাজ ধ্বংস হইছে, তোমার কারণে সমাজ নষ্ট হইছে, তোমার কারণে যুব সমাজ ধ্বংস হইয়া গেছে, তুমি নারী কেলেঙ্কারি করেছো, তুমি এগুলা খাইয়া মা বাবার সাথে বেয়াদবি করেছো, এগুলা খাইয়া সমাজের মুরব্বীর
মুরব্বির সাথে বেয়াদবি করছো, কথা কোন ঠিক কিনা? এই জন্য তোমাকে দুর্গন্ধযুক্ত যেই সকল পানিগুলা তুমি হারামগুলা তুমি ব্যবহার করেছো, পান করেছো, আজ তোমাকে তিনাতুল খাবাল জাহান্নামীদের ফুজ রক্ত ম রক্ত তোমাকে পান করানো হচ্ছে। এরে বান্দা একটু চিন্তা করো, জাররা জাররা হিসাব যেদিন আমি মাওলায় তোর নিব, তোর কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবারা, শয়নে স্বপনে ডাকো দয়াল লারে নাম রে, ও রে আমার মুমিন ভাই রে, বলো ও রে আমার মুমিন ভাই রে। যেদিন আজরাইল আইসা দরজায় হবে খাড়া রে ভাই, দরজায় হবে খাড়া, জানটা তোমার নিয়ে যাবে, জানটা তোমার নিয়ে যাবে, পয়রা থাকবে খাঁচারে, এ ও রে আমার মুমিন ভাই রে, বলো রে আমার মুমিন ভাই রে। যেদিন রুহু তোমার বাগির গইয়া যাবে রে ভাই, রুহু তোমার বাগির গইয়া যাবে, তোমায় একা একা থাকতে হবে, একা থাকতে হবে জঙ্গলের ভিতরে রে, এ ও রে আমার মুমিন ভাই রে, বলো ও রে আমার মুমিন ভাই রে। হযরতে আজরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর ইন্তেকালের সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর বুক মোবারকের উপরে কনিষ্ঠ আঙ্গুলের পেটখানা মাত্র রাখলেন, আমার নবী চিৎকার দিয়ে কেঁদে উঠলেন, বলেন না সুবহানাল্লাহ। আজরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিৎকার দিলেন কেন? ও আ শব্দ বলে আপনি নবী কেন কেঁদে উঠলেন? আল্লাহর নবী বলে, আজরাইল রে, আমি এই জন্য কেঁদে উঠলাম, তুমি কি আমি নবীর বুক মুবারকের উপরে উহুদের পাহাড় ছড়াইছো কিনা? কি পাহাড়? তুমি কি উহুদের পাহাড়টা আমার বুকের উপরে ছড়াইছো? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মাত্র কনিষ্ঠ আঙ্গুলের পেট মুবারক আপনার বুক মুবারকের উপরে মাত্র রাখলাম। হুজুর বলেন, তোমার কনিষ্ঠ আঙ্গুল কান্না আঙ্গুলের যদি ফেটের ওজন এমন হয়, তুমি আজরাইলের অল বডির ওজন কত? আজরাইল কে আল্লাহই ভালো জানে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি এবার কান্দে। আজরাইল বলে, কান্দো কেন? আমার নবীজি ফরমান, হে আজরাইল, আমার উম্মতের যত কষ্ট দিয়া তুমি জান কবেজ করবা, আমার উম্মতের সমস্ত কষ্টগুলো তুমি আজকে আমি নবীরে বিদায়ের সময় তুমি দিয়ে যাও। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, আজরাইল বলেন, হুজুর, মৃত্যু হবে দুই রকম। কয় রকম? একটা হবে নেককারের মৃত্যু, আর একটা হবে বদকারের মৃত্যু। আল্লাহর হাবিব বলেন, বদকারের রূহ যখন তুমি যখন কবেজ করবা, বদকারের তুমি কি রকম কষ্ট দিবা? আজরাইল বলে, নবী গো, আল্লাহ পাক আমাকে হুকুম দিবেন, তবে হে আজরাইল, আমরা বলবো শ্যামলী আদর্শ গ্রাম মাহফিল থেকে আমরা বলবো, আজরাইল তোমার বাড়ি কই? আজরাইল বলবে, আমার বাড়ি হলো সিদরাতুল মুনতাহা। বলেন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা মানে কোথায়? সাত আসমানের উপরে। বলেন, সাত আসমানের উপরে। সিদরাতুল মুনতাহা মানে কি?
আজরাইলে বলবে বড়ই গাছ, কি গাছ? বড়ই গাছ। ও আজরাইল, বড়ই গাছ থেকে আমাদের বাড়ির বড়ই গাছ? কয় না, ওটাও বড়ই গাছ। এই জন্য মানুষ মারা গেলে, পুরুষ মারা গেলে পানির মধ্যে 3টা, মহিলা মারা গেলে 5টা। কথা কোন ঠিক কিনা? কেন? হযরতে আদম নবী জান্নাত থেকে তাকে পালাইলেন শরণদ্বীপে, মা হাওয়ারে পালাইলেন জিদ্দায়। গন্ধম খাওয়ার কারণে জান্নাতি পোশাকগুলা শরীর থেকে যখন ঝরে গেলেন, তারপরে তাহারা উলঙ্গ হয়ে গেলেন। দুনিয়ার জমিনে 350 বছর কাটলেন। হযরতে আদম নবী বড় বড় গাছের নিকটে যাইয়া ডাক দিয়া বলে, গাছ রে, লজ্জা ডাকার জন্য তুই আমারে একটা কয়টা পাতা দে। আদম নবীরে দিলেন 3টা পাতা। হাওয়া আলাইহিস সালাম বললেন, গাছ তুই আমারে কয়টা পাতা দে। হাওয়ারে দিলেন 5টা। এই জন্য মানুষ মরে গেলে গোসলের পানিতে মহিলার দেয় 5টা পাতা, পুরুষের পানির গোসলে দেয় 3টা পাতা। আর কাফনের কাপড় পুরুষের হলো 3 কাপড়, মহিলার হলো 5 কাপড়। বলেন আল্লাহু আকবার। রে আজরাইল, এই যে সিদরাতুল মুনতাহা মানে কি? একটা বড়ই গাছ। বড়ই গাছ মানে কি? একটা কুলের গাছ। কুলের গাছ মানে কি? একটা আয়ুর গাছ। আয়ুর গাছ মানে কি? ওই গাছের পাতার মধ্যে আজরাইল বলে তামাম পৃথিবীর সমস্ত মানুষের নাম লেখা আছে। এরে আজরাইল, গাছের পাতাটা কত বড়? আজরাইল বলে এই গাছের পাতাটা এত বড়, একটা মানুষ মারা গেলে জুতার কাপড় বাঁধতে যতটুকু কাপড় লাগে, বড়ই গাছের পাতাটা 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, ওই গাছের পাতাটা হলো বাবা তত বড়। সুবহানাল্লাহ। আজরাইল বলে, আপনি সিগন্যাল পান কেমনে? কয়, মানুষটা যেই দিন মারা যাইব, মারা যাওয়ার 40 দিন আগে ওই গাছের পাতাটা, নামের পাতাটা লাল হইয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার বাবারা, ওই গাছের পাতাটা লাল হয়। আপনি আজরাইলে কেমনে খবর পান? তোদের মোবাইল যেমনি করে টিং 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 রিংটনের আওয়াজ হয়, আমার কাছে খোদাই একটা টেলিফোন আছে। গাছের পাতাটা যখন লাল হইব, তখন আমার কাছে একটা সিগন্যাল আসে। সিগন্যালটা আসলে আমি গাছের পাতার দিকে লক্ষ্য করে থাকি। 40 দিন যেই দিন উত্তীর্ণ হবে, ওই দিন গাছের পাতাটা যখন আমার সামনে দিয়া জোরে পড়ে যাইব, তখন আমি থারবা দিয়া ধরা মাত্র, তখনই আমি আজরাইল থারবা দিয়া 7 আসমানের উপরে এইভাবে পাতাটা ধরবো। আর ওই দিক দিক দুনিয়াতে যেই মানুষটা মারা যাইব, তার কাছে মৃত্যুর আলামত সাথে সাথে শুরু হইয়া যাইব। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও বাবা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে জাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। বলেন, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। একটু সুন্দর করে বলেন না, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় গায়ে এতদিনে বুঝলাম আমি কে গো আমার না, হায় গায়ে এতদিনে বুঝলাম আমি আর কেহ না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে হায় হায় হায়। একটু মোহাব্বত বলেন, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি
আমার মাটির বিছানা বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি বলেন টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি সব কিছু পালাইয়া আমি একা যাইতেছি বলো না সব কিছু আমি একা যাইতেছি হায় গায়ে তো নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না হায় গায়ে তো নিষ্ঠুর হবে মানুষ তাই তো জানি না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা মাশাআল্লাহ ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা সুন্দর করিবা আমি চলে যাব আমায় তোরা ভুলে যাইও না সুন্দর চলে যাব আমায় তোরা ভুলে যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ও বাবা তোমার আমার আপনকে একটু শোনো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা বলো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা হায় গায় ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা হায় গায় ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা আমরা নবীজির কাছে যাইতে চাই কি চাই না হায় গায় ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায় হঠাৎ করে দেখে কোরআন শরীফের আওয়াজ শোনা যায় সুবহানাল্লাহ কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আওয়াজ শোনা যায় চতুর্দিক নজর করে দেখলেন কোন মানুষ নাই পাশে রাস্তার পাশে একটা কবরস্থান রাস্তার পাশে কি চিন্তা করলেন কোন দিক মানুষ পাওয়া যায় না আওয়াজটা কোথা থেকে আসে লক্ষ্য করে দেখে গোরস্থানের ভিতরে থেকে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ আল্লাহর ওলির কানে আসতেছে সুবহানাল্লাহ হঠাৎ করে আল্লাহর ওলি আস্তে গোরস্থানের ভিতরে গেটটা খুলি ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকিয়া দেখে একটা কবর ভাঙ্গা একটা কবর ভাঙ্গা কারণ তার আগের দিন রাত্রে মশালদারে বৃষ্টি হয়েছে কি হয়েছে মশালদারে বৃষ্টিতে কবর ভাঙি যায় না কথা কয় না কবর ভাঙি যায় না আমার ভাইয়েরা মশালদারে বৃষ্টির কারণে দেখি একটা মুর্দার কাফনের কাপড় গায়ে শুধু মুখটা খোলা আল্লাহর একখানা কালাম কোরআন শরীফ তার সামনে দেওয়া সামনে একটা নূরের প্রদীপ এত সুন্দরভাবে জ্বলতেছে সে আল্লাহর কলা আল্লাহর কোরআন বসে বসে তিনি মুর্দা ব্যক্তি তেলাওয়াত করতেছে বলেন না আল্লাহু আকবার এটা একটা আশ্চর্যজনক কথা না কথা বলেন এটা আশ্চর্যজনক কথা না আমার ভাইয়েরা আমার বাবারা আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন হে হে মুর্দা ব্যক্তি তুমি কে বলে হুজুর আমি কবে মরে গেছি তবে এটা আমার জানা নাই তবে কোরআন শরীফ কত খতম দিছি এটা আমার মনে আছে বলেন না সুবহানাল্লাহ বাবাজান আপনি কত খতম দিছেন কও হুজুর আমি কত খতম দিছি তবে এটা জানার কোনো আমি পরে বলবো আল্লাহর ওলি বলতেছে আচ্ছা আপনি যে কোরআন শরীফ তেলাওয়াত করেন আপনাকে হুকুম দিয়েছে কে মুর্দা ব্যক্তি বলে আল্লাহ আমাদের জবান দিয়েছে কে আল্লাহ আল্লাহ বলে ডাকার হুকুম দিলেন কে আল্লাহ দেহের মধ্যে শক্তি দিলেন কে আল্লাহ এবারে ডাক দিচ্ছে আপনি কেমনে এটা মঞ্জুর করলেন দুনিয়াতে তো আমি এই পর্যন্ত একটা মুর্দার কবরে কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহর ওলি বলতেছে বাবা আমি দেখি না আপনি এটা মঞ্জুর করলেন কেন দেখেন আল্লাহর দরবারে বান্দা যাহা চায় আল্লাহ বান্দাকে কখনো খালি হাতে ফিরায় না কথা কোন ঠিক কি না আমার ভাইয়েরা আমার বাবারা খালি হাতে ফিরায় না হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম কয় ওয়াক্ত 5 ওয়াক্ত আমরা পড়ি কয় ওয়াক্ত 5 ওয়াক্ত আমরা পড়ি কয় ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কি নাই
আর একটু জোরে বলেন আছে কি নাই? নামাজি ব্যক্তির আল্লাহ কি কাছে না দূরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীম উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে হে জগতের মানুষেরা শুনো, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীম, যারা ইবাদত করো, বন্দেগী করো, তাসবিহ করো, রুকু করো, সিজদা করো, আমি আল্লাহর কুদরতি কদমে মনে রাখবে ইন্নী ফাইন্নী কারীম, আমি আল্লাহ ইবাদতকারীর দূরে নয়, আমি আল্লাহ তার নিকটে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মহা পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, আল্লামা মাওলানা আবুল কালাম আজাদ সাহেব জিন্দাবাদ। এখন আমি আপনি যদি বলি আমার ঈমান ঠিক আছে, নামাজের দরকার নাই, আসেনি? কথা বলছেন না কেন আপনারা? এই ধরনের মানুষ আসেনি? যদি বলেন ঈমান ঠিক আছে, নামাজের কোনো দরকার নাই, আপনারা বলুন এটাকে মুসলমান বলা যায়? জোরে বলুন, মুসলমান বলা যায়? নবীর উম্মত বলা যায়? কখনো না। মুসলমান বলে দাবি করবেন, শতকরা 20 টাকা 10 টাকা করে সুদও খাইবেন। কথা কোন ঠিক কিনা? আপনাদের দেশের মধ্যে সুদ নাই? হ্যাঁ না, আপনাদের দেশে সুদ নাই নাকি? জোরে বলেন কি আছে? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমার বাকিয়া রিবা অর্থাৎ তোমার সুদ যেটা লাগাইছো এটার থেকে যতক্ষণ পর্যন্ত তুমি ফিরে না আইবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ কয় তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। আচ্ছা আপনারা বলেন অন্যায় করলে গুনাহ করলে তাওবা করি মাফ করবে কে? আমাদের গুনাহ মাফ করবে কে? ও মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে, মাওলা তুই রে। বুয়াল মাছে গিলে খাইলো ইনো সনো বীরে, মাওলা ইনো সনো বীরে। আল্লাহু আকবার বলেন। দুয়ায়ে নুসের খাতিরে বাসাইলি তারে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে, মাওলা তুই রে তুই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বাবারা, তাহলে সুদ খাওয়া ছাড়তে হবে, তারে কয় মুসলমান। নামাজ কালাম পড়তে হবে, তারে কয় মুসলমান। কথা কোন ঠিক কিনা? মিথ্যা কথা ছাড়তে হবে, তারে কয় মুসলমান। বিবিকে পর্দা করতে হবে, তারে বলে মুসলমান। মা বাবার সেবা করতে হবে, তারে বলে মুসলমান। ওলি আল্লাহর দরবারে যাইতে হবে, তারে কয় মুসলমান। ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, তারে কয় মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা বাবা নাই, কবর জিয়ারত করতে হবে, মা বাবার কবরে কাঁদতে হবে, তারে কয় মুসলমান। কথা কোন ঠিক কিনা? মুরব্বিকে সম্মান করতে হবে, তাকে বলে মুসলমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি জিজ্ঞাসা করে মুর্দা ব্যক্তিও, তুমি যে এই যে কোরআন শরীফ খতম, তুমি যে কবরের মধ্যে বসে বসে তেলাওয়াত করো, এই ক্ষমতাটা তোমারে দিছে কে? মুর্দা ব্যক্তি দুইটা চক্ষু দিয়া পানিগুলা গড়গড় করে ছেড়ে দিয়া বলে হুজুর, দৈনিক আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজের পরে বিশেষ করে ফজরের নামাজের পরে আর বিশেষ করে রাত্রে এশার নামাজ পড়িয়া আমি যখন ঘুমের ঘরে যাই তখনই আমি 1 রুকু অথবা 2 রুকু, 1 পৃষ্ঠা, আধা পৃষ্ঠা, 1 পারা, 1.5 পারা এরকম প্রতিদিন আমি কোরআন শরীফ তেলাওয়াত যদি না করি শুই, রাত্রের বেলায় আমার ঘুম আসে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবারা, রাত্রের বেলায় আমার ঘুম আসে না। হঠাৎ করে একদিন আমার মৃত্যুর চিন্তা আমার মাথায় এসে গেল। আল্লাহু আকবার। একদিন মৃত্যুর চিন্তা এসে গেল, তখন আমি বিনাইয়া বিনাইয়া কান্দি, হে মাওলা
তোমার দরবারে দরখাস্ত করে, না জানি আমি কোন দিন মরে যাই। হায়াতের কোনো বেড়বাদ নাই, এটার কোনো হিসাব নাই। আল্লাহ, যদি তুমি আমাকে নিয়ে যাও, যদি আমি মরে যাই, দুনিয়াতে যেমনি করে ফজরের নামাজ পড়ি, আমি কোরআন শরীফ 1 পারা 1.5 পারা আমি তেলাওয়াত করি মাওলা রে, এশার নামাজ পড়িয়া যখন আমি কোরআন তেলাওয়াত করতে করতে আমার ঘুম এসে যায়, মাওলা এই অভ্যাসটা তো আমার আছে। আল্লাহ, এই অভ্যাসটা আমি কবরে নিতে চাই, কবরে যাইয়াও তোমার কোরআন শরীফ তেলাওয়াত করতে চাই। হুজুর, মুর্দা ব্যক্তি বলে আল্লাহর ওলি গো, এখন আমি কবরের মধ্যে বসে বসে আমি কোরআন শরীফ তেলাওয়াত করি, মনে হয় যেন জীবিত অবস্থায় দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে দেই দরখাস্ত আমি করেছি, আমার দরখাস্ত মাওলার দরবারে মনে হয় কবুল হইয়া গেছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবারা, তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে, রঙের খেলা খেলছো মাওলা রে। তুমি কাউরে করলা প্রতিবন্ধী, 2টা চক্ষু নাই, হাত পাও দিলা তুমি তারে, তার মুখের ভাষা নাই। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, আবার ওজা হইয়া যা আর রে। বলেন রঙের খেলা খেলছ মাওলা, বলেন আমার সাথে বলেন রঙের খেলা খেলছ মাওলা রে। তুমি নির্দোষীরে রাখো রে দয়াল, সাতপুরের জেলখানায় অপরাধ করিয়া কে গো ঘুরে সর্বদাই। কথা কোন ঠিক কিনা? নির্দোষীরে রাখো রে দয়াল, ববের জেলখানায় অপরাধ করিয়া কে গো ঘুরে সর্বদাই। নদীর এই কুল ভাঙ্গি ওই কুল গড়, এই তো তোমার খেলা। সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলায় রে, রঙের খেলা খেলছ মাওলা। কাউর কলি যায় আগুন দিলা, মা বাবা কাইরা নিয়া, কাউরে করলা সিরা দুঃখী সন্তান লাশ বানায়া, কাউরে তুমি কান্দাওরে দয়াল মনের মানুষ কাইরা নিয়া। আবার অল্প বয়সে কাউরে করলা, অল্প বয়সে বলেন অল্প বয়সে কাউরে রাখলা বিধবা বানাইয়া রে, রঙের খেলা খেলছ মাওলা। তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে, রঙের খেলা খেলছ মাওলা। কাউরে দিলা 10টি সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, 1টি সন্তান নাই। কথা কোন ঠিক কিনা? টাকা পয়সা জমিদারি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাইবে কে তারে রে, রঙের খেলা খেলছ মাওলা। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা বসাবে এই জিয়া বাবা মুহাম্মদ ওয়ালা উঠেন বলেন ওয়ালা আলে সাইয়্যিদিনা
এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। বলো এই দুনিয়া পরে, মাশাআল্লাহ। এটাকে আপনারা বিশ্বাস করেন? বলেন এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি বুঝলেন না। আল্লাহ, জোরে জোরে। ওয়ালা বলেন ওয়ালা আলে সাইয়্যিদিনা এই আল্লাহ দিলে সামনে। আমার ভাইয়েরা, আমার বাবারা, এই জন্য আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ঠিক আছে এখন তো আমি দেখতে পাচ্ছি আপনি কবরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, আল্লাহ আপনাকে সেই ক্ষমতা দিয়েছে। আমরা আজকের মাহফিলে যদি ওয়াদা করে আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতি হতেছে, আল্লাহ নবী পাকের উসিলায় আমার মুর্শিদ কামেল কালিয়াপুরী শহীদ বাবার উসিলায় কবুল আর মঞ্জুর করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহর ওলিরা এই দেশে আছেন, আর একটা জোরে বলেন আছে। আল্লাহর ওলি বাবা বলে, বাবা এত কথা বলার দরকার নেই, আপনি কয় খতম দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, হে মুর্দা ব্যক্তি, তুমি বলো কয় খতম কোরআন শরীফ তুমি দিয়েছো কবরের মধ্যে বসে বসে? মুর্দা ব্যক্তি ডাক দিয়া বলে, হুজুর আমি 5000 খতম দিছি। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তো 5000 খতম দিছো। আল্লাহর ওলি শুনে মুর্দা ব্যক্তি বলে, হ্যাঁ। আল্লাহর ওলি বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বলে? সুবহানাল্লাহ। তা আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ লা ইলাহা, এটা ব্যাটারি চার্জ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সুবহান ভাষা অনেক রকমে ব্যবহার হয়। কেমনে? সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের প্রথমেই হলো সুবহান। বলেন না সুবহানাল্লাহ। কি? সুবহানাল্লাজি। আল্লাহু আকবার বলেন। মাবুদ কেন গো তুমি সুবহান শব্দ ব্যবহার করেছো সূরা বনী ইসরাইলে? জিবরাইলের ড্রাইভার বানাই বুরাকের উপরে চড়াইয়া উম্মে খানির ঘর থেকে সাতরাল মসজিদুল হারামি, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা জেরুজালেমে 2,24,000 পয়গম্বরকে আমি খোদাই টেলিফোনে দাওয়াত করেছি। দাওয়াত করে বলেছি, খবরদার খবরদার, তোমরা নবুয়তি দপ্তরে যদি নাম রাখতে চাও মুসল্লির কাতারে থাকবা, ইমামের কাতারে যাইবা না। আজকে যিনি নামাজ পড়াবে তিনি হবে আমার বন্ধু ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আমাকে মেরাজের সাবজেক্ট দিছে না? বলেন আল্লাহু আকবার। আমাকে কি মেরাজের সাবজেক্টটা দেওয়া হয় নাই? হইছে। আমাকে এই যে এখানে যখন হুজরাখানায় ভর্তি করে, হুজুর আজকে তো আপনি মেরাজ সম্পর্কে আলোচনা করতে হবে। যাক ওই দিকে যাই না। আল্লাহর ওলি বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কি বলে? এটা বলে বাবা আপনি থাকেন, আল্লাহ আপনাকে কবরে চিরজীবী হোক। বলেন না সুবহানাল্লাহ। এটা বলে আল্লাহর ওলি চলে যায়। পিছনে দিয়ে মুর্দা ব্যক্তি ডাক দিয়া বলে, হুজুর একটু দাঁড়ান গো। কেন দাঁড়াইতাম? হুজুর দাঁড়াইলেন কি বলবা বলো? মুর্দা ব্যক্তি ডাক দিয়া বলে, 5000 কোরআন খতমের হাদিয়া আপনি লইয়া যান, আর একবার আপনি সুবহানাল্লাহ বলার হাদিয়াটা আমি মুর্দাকে দিয়া যান।
বলেন আল্লাহু আকবার। আমি তো মরে যাব, আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। ওরে ভাই বেরাদর পুত্র স্বজন সঙ্গে নিয়ে কেউ যাবি, আমি মরে যাব। আল্লাহু আকবার বলেন। হুজুর আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, কি হয়েছে, তুমি পাগলামি করো কেন? না না হুজুর, আমি পাগলামি করি না, আমি সত্যিকার বলতেছি। একবার সুবহানাল্লাহর হাদিয়াটা, আপনার সুবহানাল্লাহ বলার হাদিয়াটা আমি মুর্দাকে দিয়ে যান। আমি মুর্দা ব্যক্তির 5000 কোরআন খতমের হাদিয়া আপনি লইয়া যান। আল্লাহর ওলি বলে, কেন হুজুর গো, 5000 কোরআন শরীফ খতম কেন? 5000 কোটি বার কেন? 5 লক্ষ বার খতম কেন? যদি আমি এই কবরের মধ্যে দেই, তবে অভ্যাস আল্লাহ দিয়েছে, সওয়াবের বাজার হলো দুনিয়াতে, কবরের জিন্দেগিতে কোনো সওয়াব নাই। এই জন্য রাসূল বলেন, উম্মত রে, আর দুনিয়া গো মাজরাতুল আখিরাহ, দুনিয়াটাই হচ্ছে একমাত্র পরকাল জিন্দেগির খেতি বাড়ি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবারা, এগুলা আমার দরকার নাই। 5000 খতমের হাদিয়া আপনি নিয়ে যান, আর একবার সুবহানাল্লাহ বলার হাদিয়াটা আপনি আমাকে দিয়ে যান। কয় কেন? আমার 5000 খতমের হাদিয়ার কথা শুনে আপনি আল্লাহর ওলি জবানে যখনই বলেছেন সুবহানাল্লাহ, বলা মাত্র আমি কবর থেকে উপরের দিকে লক্ষ্য করে দেখতেছি, আসমান হইতে জমিন পর্যন্ত যতটুকু জায়গা খালি আছে, বিন্দু জায়গা বাকি নাই। গোটা দুনিয়াটা রহমতের বাগান হইয়া গেছে। বলেন আল্লাহু আকবার। আজরাইল ডাক দিয়া বলে, হে পৃথিবীর মানুষ, আমি বড়ই গাছের গোড়ার মধ্যে আমি বসে থাকি। ও আজরাইল, তুমি বলো তো এই গাছের ঢাল কয়টা? আজরাইল বলবে, ঢাল হলো 3টা। জোরে বলেন, কয়টা? 3টা। ঢাল হলো 3টা। কোনটা কোন দিকে গেছে? আজরাইল বলে, একটা উত্তর দিকে, আর একটা গেছে দক্ষিণ দিকে, আর একটা গেল পূর্ব দিকে। পূর্ব দিকে যেই ডালটা গেছে, ওই ডালের মধ্যে একতলা একখান বিল্ডিং বানাইয়া হযরতে জিবরাইল আমিন ওই ঘরের মধ্যে বসে বসে আল্লাহ পাকের জিকির করতেছে। আমার ভাইয়েরা, আমার বাবারা, কার জিকির করে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পড়েন পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বলো লা ইলাহা, জোরে জোরে, মুহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমার নবীজি ফরমান, আজরাইল, তুমি আমার বদকার বান্দা, বদকার উম্মতের রূহ কবজ করতে তুমি কি কাজ করবা? কো নবী গো, জিন্দা একটা বকরির ছাড়মা খালাইয়া লামাইতে, বকরিটার হাত পাও বান্ধিয়া ছাড়মা খালাইয়া লামাইতে, বকরিটা যত কষ্ট পায় গো নবী, এই রকম ভাবে আরো 3টা এই রকম বকরির কষ্ট আমি বদকারের রূহ কবজ করার সময় তাকে আমি দিব। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার নবী এটা শুনে বিদায়ের বেলায় কানতে কানতে বুক মুবারক বায়া বায়া পানিগুলা, দাড়ি মুবারক বায়া বায়া পানিগুলা পড়তেছে, চোখের পানি পড়তেছে। আজরাইল বলে, নবী গো, আপনি কান্দেন কেন? আমার নবী ফরমান, আজরাইল রে, আমার উম্মতে এত কষ্ট পাবে, এটা আমি নবী শুনে কখনো সহ্য করতে পারি না। আজরাইল বলে, নবী গো, আপনার যারা 5 ওয়াক্ত নামাজি উম্মত, আপনার দুরূদ পড়া উম্মত, আপনার হুকুম মানা উম্মত,
উম্মত, আল্লাহর আইন মানা উম্মত, 5 ওয়াক্ত নামাজি উম্মত। আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছে এমন একটা চরিত্র লইয়া, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হুজুর উত্তম আদর্শ লইয়া আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে। আপনার আদর্শে আদর্শিত সৈনিক হইয়া যারা কবরে যাইব, ওই সকল বান্দা রুহুটা আমি এমনি ভাবে কবজ করব। হুজুর বলে কেমনে? আমি আসার টাইমে জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসব। জান্নাত থেকে রুমালটা কি রকম? কাপড়টা হবে রেশমি কাপড়। এটা কি হবে? বলে এটা সুঘ্রাণ হবে। হুজুর কি জন্যে সুঘ্রাণ হবে? আল্লাহর নবী ফরমান, দুনিয়াতে যারা আতর ব্যবহার করেছে, চেন ব্যবহার করেছে, খুশবু ব্যবহার করেছে, মেশকু আম্বর ব্যবহার করেছে, তাহাদের ওই আতরের ঘ্রাণ, রুহুটা হবে আতরের ঘ্রাণ। তার যেই রুমালের মধ্যে, জান্নাতি রুমালে টিস্যু পেপারের মতো জান্নাতি রুমালে রুহুটা পেছাইয়া লইব। ওই রুহুটা রুমালটার মধ্যে আশকো মেশকো আম্বরের জাফরানের গান বাহির হইতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার নবী কান্না থামায় না। আজরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার যে নেককার বান্দা আছে, নেককার আল্লাহর বান্দা আপনার উম্মত আছে, হুজুর আমি আজরাইলে আজকে ওয়াদা দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার কোলের মধ্যে 4 মাসের শিশু স্তন্য দুধ পান করতে করতে যেমনি করে সন্তানটা ঘুম এসে যায়, কাজের তাগিদে মা জননী সংসারের তাগিদে চলে যায়, সন্তানের যেরকম খবর থাকে না, আপনার ননাইয়া উম্মতের জান কবজ করার সময় আমি তার ঘরের সামনে একটা ফুলের বাগান ধরবো। ওই ফুলের বাগান থেকে এমন একটা মধুর সুঘ্রাণ বাহির হবে, ওই মধু খাওয়ার জন্য তখন রুহটা ভ্রমর হয়ে যাবে। পাগল পারা হইয়া ভ্রমরের সুরাতে যখন বাহির হবে, আমি থারবা দিয়া দইরা রুমালের মধ্যে লইব, জান কবজ হইয়া যাইব, ঘুম আইসা যাইব, আপনার ননাইয়া উম্মতের কোনো খবর থাকবে না। আল্লাহ জিন্দাবাদ, বারাতে রাসূল বারাতে খুদা, আল্লামা আবুল কালাম জিন্দাবাদ। এরকম একটা মৃত্যু আমরা চাই কি চাই না? কারা কারা চাই? একটু হাত তোলেন, হাত তোলেন। আমরা এরকম একটা মৃত্যু চাই কি চাই না? আজকে থেকে ওয়াদা করতে হবে 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবীজি ফরমান, আজরাইল আমার নেককার বান্দার রূহটা নিয়ে তুমি কোথায় রাখবা? যখন আমি রূহটা নিয়ে রওনা দিব, তখন চতুর্দিক ফেরেশতারা শুধু মারহাবা দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না মারহাবা। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি দিবে? মারহাবা। জোরে বলুন কি দিবে? মারহাবা। মারহাবা। এই যে আমাদের বিশেষ বক্তা আজকে প্যান্ডেলে আসার সময় মারহাবা, আহলান সাহালান, নারায়ে তাকবীরের স্লোগান আপনারা বলেন। মাসুম বিল্লাহ সাহেব নারায়ে রিসালাতের স্লোগান আহলান সাহালান মারহাবা স্লোগান আছে কিনা? জোরে বলেন হইছে কিনা? একজন ফেরেশতা আর একজন ফেরেশতারে জিজ্ঞাসা করবে এটা কার রূহ? বলবে যে এটা অমুক বন্দার, অমুকের পিতা, অমুকের ছেলে, অমুকের রূহ। তাই নাকি? কহা লোকটা তো খুব ভালো ছিলেন। আজরাইলে 7 আসমানের উপরে যাইয়া বলবে, আল্লাহ এখন তোমার ননাইয়া বন্দার রূহটা কোন জায়গায় রাখতাম? আল্লাহ বলে ইল্লিনে রাখো। কিসে রাখো? ইল্লিনে। আর জোরে বলেন কি? ইল্লিন। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ ইল্লিন মানে কি? কয় বেহেশত। আর বদকারের রূহ আজরাইলে বলবে কোথায় রাখতাম? হ্যাঁ, আল্লাহ বলবে রাখো তুমি সিজ্জিন। সাহাবারা কয় সিজ্জিন মানে কি? আল্লাহর হাবিব বলে জাহান্নামের একটা সেন্টার। ইল্লিন মানে কি? নবী বলেন জান্নাতের একটা সেন্টার। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? আমরা সকলে মা বাবার খেদমত চাই কি চাই না? যদি মা বাবা নাই,
কবর জিয়ারত চাই কি চাই না? সকাল বেলায় ফজরের নামাজ আমরা চাই কি চাই না? ফজরের নামাজের পরে আমরা কোরআন শরীফ তেলাওয়াত চাই কি চাই না? এখনকার বর্তমান মহিলারা তো ফজরের নামাজ পড়ে না, মেজরিটি। কথা বলেন ঠিক কিনা? সকাল 8টা 9টা ঘুমের থেকে উঠে, কথা কোন ঠিক না? আজারে সালের বাদ কা স্বামী বিদেশ, কথা কোন ঠিক কিনা? কিন্তু রাত্র 3টা বাজে 2টা বাজে শোয়, ফজরের নামাজ পড়ে না, 8টা 9টা বাজে উঠে। এখন নতুন করে একটা রোগ চালু হয়েছে, সেই রোগটার নাম হলো ডায়াবেটিস। জোরে বলেন কি ডায়াবেটিস? এখানে রাখো, জোরে বলেন কি ডায়াবেটিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে অসুবিধা নাই। আগেকার এই জন্য প্রবাদ একটা কথা আছে, আগেকার মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন মুসল্লি হইল, মসজিদ হইল পাকা, মুসল্লি হইল কাঁচা। কথা কোন ঠিক কিনা? কি কথাগুলো কি পুরোপুরি মিল খায়? আরে কথা কোন না কা? কথাগুলো কি পুরোপুরি মিল খায়? আগেকার জমানার মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন মসজিদ টাইস হয় পাকা, মুসল্লি হয়ে যায় কাঁচা। কথা কোন ঠিক কিনা? এই জন্য নতুন করে রোগ আবিষ্কার হয়েছে ডায়াবেটিস। আগে কইতো বহুমূত্র। কথা কোন ঠিক কিনা? আইয়া হাতার রসা, তারপরে কাগজের রসা, তারপরে আম পাতা, কচি আম পাতার রসা, হিয়ালের মূত্রা, তারপরে এই সকল বনাজি ওষুধ খাইলে তার দজবাগ রোগ ভালো হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? এখন ডিজিটাল জমানা তো, কেটার নাম ডায়াবেটিস। তাই নাকি? কয় কি দিবা? কয় ইনসুলিন। তার মানে কি? সকালবেলায় আল্লাহ কয় যত ফজরের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ফজরে কায়ান্দারিগা যত দৌড়াইবি ফয়েন কমবো, তুই বাঁচবি। আর যত হুই থাকবি ফয়েন বাড়বো, তুই মরবি। কথা কোন ঠিক নিও? আগে আরো 10-15 বছর আগে কোন মহিলারে আমরা রাস্তার মধ্যে এরকম 7 সকালে দলে দলে হাঁটতে দেখছেন নি? মা গো, এখন কত সুবিধা দুবি হয়ে গেছে। যদি কি গো কি অবস্থা? তো ফয়েন আডার। কিসের ফয়েন? ডায়াবেটিসের ফয়েন। জোরে বলেন কিসের ফয়েন? ডায়াবেটিসের ফয়েন আনানো। তো ঘটনা কি? চোখ আঁদাই যায় ভিতরের দিকে, চোখে দেখি না। তার কারণ কি? ফজরের নামাজ ছেড়ে দিয়েছো, হাটে বাজারে যাওয়া বন্ধ করো নাই, পিতা মাতা শ্বশুর শাশুড়িকে সম্মান করো না, স্বামীকে ইজ্জত করো না, এবং পর পুরুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলো, স্টার জলসা চাও, এই সকল অনৈতিক ইসলামিক কার্য, ইসলামী বাজে কাজ করার কারণে আমি আল্লাহ দেখ ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর আযাব গজব থেকে কেহই রেহাই পাবে না। জোরে বলেন কি পাবে? এই জন্য চীনে বাদুর খাইছে, তারপরে করোনা ভাইরাস হইছে। আমরা যে বাদুর খাই না আম খাইছি, কাঙ্গ তো ভাইরাস হয় না। কি কথা বল না কা? আমরা বাদুরে খাই না আম খাইছি না? কথা বলেন না কা? বাদুরে খাই না আমরা, বাদুরে খাওয়াই না আম খাইছি না? কিন্তু বাদুরে খাওয়াই না আম আমরা খাইছি, কিন্তু আমাদের ভাইরাসের কোনো খবর নাই। কিন্তু এখন ওই বর্তমানে বাদুর খাইছে, বাদুর খাইয়া নাকি তারপরে এখন করোনা ভাইরাস ছড়াইছে। এগুলো আসলে করোনা ভাইরাস না, এগুলো আল্লাহর গজব। কথা কোন ঠিক কিনা? এই সকল আল্লাহর গজব থেকে ফিরে আসতে হলে আজ থেকে 30 বছর আগে আমাদের মুরব্বীরা কিভাবে ইবাদত করেছে, আমার মায়েরা শ্বশুর শাশুড়িকে কিভাবে সম্মান করেছে, স্বামীকে কিভাবে ইজ্জত করেছে, কিভাবে টিভিকে হারাম বলেছে, পর্দাকে তারা জায়েজ বলেছে, দিনের বেলায় বাপের বাড়িতে যাওয়া তারা বন্ধ করেছে, রাত্রের বেলায় হারিকেন বেজায়, বড় কর্তা বেজায়, দুনালি বাতি বেজায় বাপের বাড়িতে গিয়েছে। যদি তুমি আগের কালচার যদি এই যুগে যদি চালু না হয়, তাহলে আল্লাহর আযাব ও গজব থেকে কেহ রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? এখন 60 বছর 70 বছর 50-60 বছরের আগে মানুষ উপরে মানুষ বাঁচে না। কথা কোন ঠিক কিনা? এখন বর্তমানে লাগছে একটা স্টক। জোরে বলেন কি স্টক? আমার বাবারা, রোগ তো এই শুনেন, রোগ হলো মানুষের দুশ্মন, বর্তমানে ডাক্তার হলো মানুষের বড় দুশ্মন। কথা কোন ঠিক কিনা? রোগ যদি হয় এর দূর হেতে লীল দড়ি বাড়ালা, এটা 3 দূর, ও হইছিলাম নাই। কথা কোন ঠিক না? কারণ এই বেটা যে বিদেশ যাইয়া তারপরে কত দুঃখের সাগরে ফড়ি তোরে টিয়া দেয়, তুই মহিলার তো কোনো খবর নাই। কথা কোন ঠিক কিনা? মানি ব্যাগ ঝুলাইয়া হাজীগঞ্জ মার্কেট করো, কুমিল্লাতে মার্কেট করো, শাহরাস্তি তারপরে মার্কেট করো। একদিন কেন লাইয়া তো তোমার প্রবাসী স্বামীকে ঈদের দিন জিগাইলে না, হে স্বামী আজকে যে ঈদের দিন তুমি কি সেমাই খাইছো, একটা নতুন জামা গায়ে দিছো, একটা নতুন জামা কিনছো, কিন্তু মহিলা কয় দরকার নাই, কয় নিজে বাইছিলে বাপের নাম।
কথা কোন ঠিক নিও, নিজে বাঁচলে না স্বামীর নাম, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক এই সকল আযাব ও গজব থেকে আমাদের সবাইকে রেহাই করুক, সকলে বলুন আমিন।